গরমের সময় মশা, মাছি, ইঁদুর, টিকটিকি বা বিভিন্ন ধরনের পোকামাকড়ের উৎপাত একটু বেশি দেখা দেয়। লেবুর খোসার মধ্যে যদি একবার এই পাওয়ারফুল জিনিস মিশিয়ে বাড়িতে ব্যবহার করেন, তাহলে আগামী 5 বছর আপনারা বাড়িতে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি বা কোনো পোকামাকড় দেখতে পাবেন না। এই রেমিডিটা এতটাই তাড়াতাড়ি এদের মধ্যে কাজ করে, 100% আপনারা রেজাল্ট পাবেন। এই রেমিডিটা অনেকটাই পুরনো। আগেকার দিনের মানুষ কিন্তু কোনো রকমের স্প্রে কয়েল কোনো কিছুই ব্যবহার করতো না। এই রেমিডির মাধ্যমেই তারা বাড়ি থেকে ইঁদুর হোক কি টিকটিকি, মশা বা বিভিন্ন ধরনের পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতো। কেন কি এই রেমিডিটা এতটাই পাওয়ারফুল, ইঁদুর, মশা, মাছি, টিকটিকিকে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য করে এই রেমিডিটা। তো এখানে সবার প্রথম নিয়ে নিতে হবে লেবু। লেবু আমরা অনেকে খাওয়ার জন্য ব্যবহার করি, রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করি, তাছাড়াও রান্নাতেও ব্যবহার করে থাকি। তবে আজ কিন্তু ইঁদুর, মশা, মাছি, টিকটিকি তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। তবে লেবুর ব্যবহার আপনাদের কিন্তু সঠিকভাবে জানতে হবে। তবে এখানে কিন্তু লেবুর রসের নয়, লেবুর যে খোসাটা থাকে সেটার ব্যবহার করব। তো আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে লেবুর খোসার অংশটাকে গ্রেট করে দিচ্ছি। লেবুর খোসার মধ্যে এমন বেশ কিছু পাওয়ারফুল প্রপার্টিস থাকে যেটা আমাদের বাড়ি থেকে মশা হোক কি মাছি কি ইঁদুর দ্রুত তাড়াতে কাজ করে, তাও আবার 10 গুণ তেজে। এখানে যদি আমার ব্যবহার করার পদ্ধতিটা একবার আপনারা ব্যবহার করেন, 101% আপনাদের মশা, মাছি, ইঁদুর, টিকটিকি দ্রুত পালিয়ে যাবে। এখানে নিয়েছি আমি হলুদ। যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নেওয়ার চেষ্টা করবেন। হলুদের মধ্যেও একটা স্ট্রং গন্ধ থাকে যেটা আমাদের মশা, মাছি, ইঁদুর, টিকটিকি তাড়াতে খুব ভালো কাজ করে। নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের লবণ। লবণ যেমন আমাদের বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে, ঠিক তেমনই বাড়ি থেকে পোকা মাকড়, ইঁদুর, টিকটিকি দূর করতেও খুব ভালো কাজ করে। তাছাড়াও বাড়ির বাইরে থেকে ভেতরে কোনো পোকামাকড় আসতেও দেয় না এই লবণ। আর নিয়েছি এখানে আমি কর্পূর। যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই নিয়েছি, তবে এতগুলো ব্যবহার করব না। এখান থেকে একটা কর্পূর নিয়েছি, হাত দিয়ে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই কর্পূর আপনারা কিন্তু যে কোনো পুজোর যে দশকর্মার দোকানগুলো থাকে সেখানে পেয়ে যাবেন। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণের মধ্যে এমন বেশ কিছু উপকরণ দেওয়া হয়েছে যাদের নিজস্ব একটা স্ট্রং গন্ধ থাকে। যখন খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, এখান থেকে একটা উগ্র গন্ধ বেরোতে শুরু করবে, যেটা মানুষ সহ্য করে নিলেও কোনো পোকা মাকড়, ইঁদুর, টিকটিকি কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারে না। আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ। অবশ্যই লাল ধরনের পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ফসফরাস আর সালফার, যার কারণে পেঁয়াজের একটা স্ট্রং ঝাঁঝানো গন্ধ থাকে। তো আমি পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর যে পেঁয়াজের পাপড়ির অংশগুলো রয়েছে এইভাবে করে আমার যতগুলো প্রয়োজন আমি খুলে নিয়েছি। বাকি সামনের যে অংশটা ছিল পেঁয়াজের, সেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি এদের তাড়ানোর জন্য বিভিন্ন রকমের উপায় অবলম্বন করেছেন, বিভিন্ন কয়েল, রিফিল, স্প্রে বা ইঁদুর মারার বিষ পর্যন্ত কিনে এনেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, তো একবার আমার ব্যবহার করা এই রেমিডিটা বাড়িতে একবার ব্যবহার করুন, তারপর দেখুন কি জাদু হয়। বাড়িতে তো আপনারা দেখতে পাবেনই না ইঁদুর, টিকটিকি, মশা বাড়ির বাইরে থেকেও ভেতরে আসবে না। তাছাড়াও এদের আপনাদের কিন্তু মারতেও হবে না, কোনো রকমের সমস্যাও হবে না। কেন কি অনেকেই বাজার থেকে আমরা এদের মারার জন্য বা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল কিনে নিয়ে আসি বাড়িতে, যেগুলো আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। অনেকেই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তাছাড়াও অনেকেই আমরা পশু পাখিও বাড়িতে রেখে থাকি। কোনোভাবে যদি তাদের মুখে বা হাতে লাগে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। তো কোনো রকমের সমস্যাও হবে না, তাছাড়াও ফালতু খরচাও কিন্তু হবে না। আপনারা যদি এই রেমিডিটা ব্যবহার করেন বাড়িতে, 5 মিনিটের মধ্যেই আপনাদের বাড়ি থেকে কিন্তু মশা, মাছি, ইঁদুর, টিকটিকি সব চলে যাবে। তো আগে রেমিডিটা কিন্তু আমি পেঁয়াজের পাপড়ির মধ্যে বেশ কিছুটা করে দিয়ে রেখেছি। তারপর আমি কিছুটা তুলো নিয়েছি, তুলোর মধ্যে কি করলাম, যে মিশ্রণটা বানিয়েছি কিছুটা দিয়ে এইভাবে সলতের মতো করে একটা পুরনো মাটির প্রদীপের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণের তেল দিয়েছি। তারপর এইভাবে চেপে চেপে সলতের মুখটা একটু এইভাবে সুচলো করে নেব। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, আগে যে বাকি মিশ্রণটা ছিল একটা কন্টেনারের মধ্যে নিয়েছি,
এর মধ্যে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি জল, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এটা পরে ব্যবহার করছি, কি কাজে ব্যবহার করবেন। অন্যদিকে একটা প্লেট নিয়েছি, যে প্রদীপের মধ্যে আমি রেমেডিটা রেডি করে রেখেছিলাম সেটাকে নিয়েছি। এবার এটাকে আমি জ্বালিয়ে নেব। এই প্রদীপটা আপনারা কখন ব্যবহার করবেন? আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা মশার উপদ্রব অনেকটাই থাকে, তো আপনারা সন্ধ্যাবেলা এইভাবে প্রদীপটাকে বাড়িতে জ্বালিয়ে কোনো জায়গার মধ্যে রেখে দিতে পারেন, বা পুরো বাড়ির মধ্যে কিন্তু এই প্রদীপটাকে ঘুরিয়ে দিতে পারেন। এখান থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোবে, যার কারণে দেখবেন বাড়িতে কিন্তু মশা মাছি কোনো পোকামাকড় এর গন্ধের কারণে থাকতে পারবে না। তাছাড়াও যখন আপনারা প্রদীপটা নিভিয়ে দেবেন বা হয়তো নিভে যাবে, তারপরেও দেখবেন এখান থেকে একটা স্ট্রং ধোঁয়ার সৃষ্টি হবে। আর এই ধোঁয়ার গন্ধটা এতটাই পাওয়ারফুল, সেই গন্ধটার কারণেও কিন্তু মশা বাড়িতে দেখবেন একটাও থাকবে না, যদি থেকেও থাকে ঘোরের মতো হয়ে পড়ে যাবে। আমরা যখন কিচেনে রান্না বান্না করি, রাত্রেবেলা যখন কিচেন পরিষ্কার করে শোয়ার জন্য চলে যাই, অনেক সময় দেখবেন কিচেনের মধ্যে ইঁদুর চলে আসে, বা কখনো কখনো আরশোলাও কিন্তু ঘুরে বেড়াতে দেখা যায়। তো যে পেঁয়াজের ওপর মিশ্রণগুলো রেডি করে রেখেছিলাম, সেগুলো আপনারা কি করবেন, গ্যাস ওভেনের নিচে, ওপরে বা সাইড করে কিচেনে রেখে দেবেন। এতে করে কি হবে, যদি ইঁদুর এসেও থাকে, আসা মাত্রই দেখবেন এগুলোই খাবে, কোনো খাবার দাবার নষ্ট করবে না বা কিচেনটাকেও নোংরা করবে না। তাছাড়াও আমাদের যেখানে ফ্রিজ থাকে, আলমারি থাকে, টেবিল থাকে, রাতের অন্ধকারে অনেক সময় ইঁদুরকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এইভাবে করে মিশ্রণগুলো রেখে দেবেন। তাছাড়াও গ্যাসের সিলিন্ডারের পিছনের সাইডটা যেহেতু অন্ধকার মতো জায়গা থাকে, সেখানেও ইঁদুর অনেক সময় লুকিয়ে বসে থাকে, এই জায়গাগুলোতেও আপনারা অবশ্যই দিয়ে রাখবেন। তাছাড়াও যেখানে স্টোর রুমে সব রকম জিনিসপত্র রাখি, অনেক সময় এই জায়গাগুলোতেও ইঁদুর কিন্তু লুকিয়ে বসে থাকে। তো আপনারা কি করবেন, এই জায়গাগুলোতেও কিন্তু এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন। ইঁদুর যখনই আসবে, যদি কিছুটা খায়ও ওরা, দেখবেন এমন একটা রিয়াকশন হবে, ওরা কিন্তু বাড়িতে 5 মিনিটও থাকবে না, খাওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে। তাছাড়াও জলের নালি বা ড্রেন দিয়ে অনেক সময় ইঁদুর, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় চলে আসে, এই জায়গাগুলোতেও মিশ্রণটা রেখে দেবে। কি যে মিশ্রণটা কন্টেনারের মধ্যে রেডি করে রেখেছিলাম, সেটা একটা পুরনো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখানে একটা স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটাকে ভরে নিচ্ছি। আমরা অনেকেই দেখবেন বিভিন্ন ধরনের সলিউশনের ব্যবহার করে থাকি, তো এইভাবে একটা সলিউশন বানিয়ে নেবেন। কোথায় কি কাজে এটা আপনারা ব্যবহার করবেন? কিচেনে অনেক সময় রান্নাবান্না করি, কিচেনের দেওয়ালের মধ্যে দেখা যায় ছোটোখাটো পোকামাকড়, আর সেই পোকামাকড় খাওয়ার জন্য হোক কি টিকটিকি অনেক সময় দেওয়ালের মধ্যে ঘুরে বেড়াতে দেখা যায়। তো আপনারা কিচেনের দেওয়ালের মধ্যে এই সলিউশনটা স্প্রে করে রেখে দেবেন। এর উগ্র গন্ধের কারণে এখানে কোনো পোকামাকড় বা টিকটিকি আপনারা দেখতে পাবেন না। যদি ডাইরেক্ট ব্যবহার করতে না চান, স্প্রে দেওয়ার 5 মিনিট পর আপনারা কোনো কাপড় দিয়ে একটু মুছে দেবেন। যেখানে টিউব লাইট বা এলইডি লাইট লাগানো থাকে, অনেক সময় দেখা যায় ছোটোখাটো পোকামাকড় চলে আসে, আর এগুলো খাওয়ার জন্য টিকটিকি ঘুরে বেড়ায়। তো আপনারা কি করবেন, এই সলিউশনটা এইভাবে লাইটের সাইড করে কিছুটা স্প্রে করে রাখবেন। এর গন্ধের কারণে দেখবেন পোকারা কিন্তু ঘোরের মতো হয়ে যাবে, আর কোনোভাবেই কিন্তু গন্ধের কারণে টিকটিকি এখানে আসবে না। তাছাড়াও দরজার কোণার সাইডেও অনেক সময় মশা বা টিকটিকি বসে থাকতে দেখা যায়, তো কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন। এর গন্ধের কারণে এখানেও দেখবেন টিকটিকি, মশা বা পোকামাকড় আসবে না। তাছাড়াও অনেক সময় খাটের সাইডে বা সোফার সাইডে পা ঝুলিয়ে বসে থাকলে মশা কামড়াতে থাকে, কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন। তাহলে দেখবেন আপনাদের বাড়িতে মশা মাছি টিকটিকি কোনো পোকামাকড় থাকবে না। আশা করছি আপনাদের